আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? মমিন ইলেকট্রিক স্যানিটারি মানুষের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। বন্ধুরা, শীতের দিন শেষ, এখন পাইপ দিয়ে কিভাবে স্থায়ীভাবে ওয়ারিং করবেন। তো বন্ধুরা, আমার এই পাশে আমি পাইপ দিয়ে আমি ওয়ারিং করব। তো প্রথমত আমাকে এই রুমের বা এই ওয়ালের মধ্যে আমাকে মিডল করে নিতে হবে। তো আমি যে ফটোটা করছি এই ফটো দিয়ে আমাকে মেন লাইন নিয়ে আসতে হবে, মিটারের লাইন। তো সর্বপ্রথম আমার যে কাজটা করতে হবে বন্ধুরা, একটা সুতার সাথে নীল আমাকে সুতার সাথে মাখিয়ে নিতে হবে এবং এভাবে ধরতে হবে এবং ধরার পর এটাকে রেবেল করে নিতে হবে যে আমার সুতাটা সোজা আছে কিনা সেটাকে আমাকে রেবেল করে নিতে হবে। এটা পানির পাইপ দিতে হয় বা ফাঁকে দাঁড়িয়েও দিতে হয়। তারপরে এবার টান করে ধরলে আপনার টোকা দিলে পরে কিন্তু দেখেন সুন্দর করে কিন্তু আমার দাগ হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, খুব ইজি একটা জিনিস। আমি এই পাশে এখন ধরবো। এখন এই রেবেলটা দেখে আমি এটাকে টান দিয়ে ছেড়ে দিলে পরে আমার ফাইন করে ওয়ালে দাগ হয়ে যাবে এবং এই দাগ স্টেডি আমার পাইপটা চারদিকে যাবে। তাহলে আমার কাজটা খুব দ্রুত করতে পারবো। বন্ধুরা দেখেন, আমার চারপাশে কিন্তু আমার দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব সহজে পাইপ দিতে পারবো। তো এখন এইখানে আমার বোর্ড হবে, আমি এইখানে বোর্ডটা নামাবো। যেহেতু এটা দরজা থেকে ঢুকতে আমার সুইচ বোর্ড হবে। তো সেক্ষেত্রে আমাকে এখানে স্ট্রেট সোজা করার জন্য আমি নিচে একটা ভারী কিছু আমি বেঁধে দিয়ে আমি এটাকে ঝুলিয়ে দিব, তাহলে আমার স্ট্রেট সোজা হয়ে যাবে। এটা দেখাও লাগবে না। দেখেন বন্ধুরা, খুব সহজে কিন্তু আমার চারপাশে কিন্তু আমার দাগ দেওয়া হয়ে গেছে এবং দেখেন আমি পরবর্তীতে আমি এটা দেখাই নাই। তো দেখেন আমি চারপাশে কিন্তু আমি সুন্দর করে আমি পাইপও দিয়ে দিছি। তো এইখানে আমার এখানে বাল্বের পয়েন্ট হবে। এখান থেকে আমার প্রথমে দেখালাম মিটারের মেন লাইন আসবে, এটা আমার সুইচ বোর্ড। তো এখানে আমার দুইটা লাইটের সিস্টেম আছে এবং একটা ফ্যানের লাইন আছে। তো বন্ধুরা, এখানে আমি 2.0 RM তার দেখেন আমি এখানে দিয়ে ব্যবহার করেছি এবং এটা আমার 1.3 RM তার। তো এইখানে আমার দুইটা আপনার এটা ফ্যানের লাইন, বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইটা আমার বল হবে। তো এইখানে দুটা বলের পয়েন্ট এবং ফ্যানের জন্য আলাদা ফেস টানেছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন। এখানে আমার বল হবে এবং এর নিচে আমার এখানে আমি একটা মেন সুইচ দিব, বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এই ভিতর থেকে আমার মিটারের লাইন এটা দেখেন 2.0 RM তার আমি ওই পাশ থেকে মিটার থেকে আমি ঢুকাবো। দেখেন এই পাশে আমার মিটারের লাইন আছে, এই যে মিটারের তার দেখাচ্ছে। এই তারটা আমার এই পাশে এসে আমার নিচে এখানে একটা মেন সুইচ হবে, এটা এক রুমের হবে এবং তারপরে আরও দুইটা রুম আছে, তারপরে আলাদা আলাদা আমি মেন সুইচ দেবো, ব্রেকার দেব। তো বন্ধুরা, এই পাশ থেকে আমার ওই যে ফার্স্টে যে রুম দেখালাম এই রুম থেকে আমার এখানে আমি লাইন নিয়ে চলে এসেছি। তে আমি এই রুমের আমি পাইপটা কিছুটা কাজ করছি এবং এটা আমি এখানে যা পয়েন্ট হবে সে তারগুলো আমি নিচে নিয়ে এসেছি। এখন আমার এখানে বোর্ড হবে, যেহেতু এখানে দরজা আছে, দরজার পাশে আমার সুইচ বোর্ড হবে। তো এইখানে আমি এলবো লাগিয়ে আমি এই জায়গা আমার বাল্বের পয়েন্ট হবে। তো এখানে আমি গ্যাপ রেখেছি, এখানে আমার বাটাম হোল্ডার হবে। তো এই পাশে আমার একটা ফ্রিজের লাইন হবে, প্লাস আমার একটা বারান্দার লাইন আছে, এই বারান্দার লাইন আমাকে দিতে হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা, আমি যে কথা বলছিলাম যে আমার এখানে ফ্রিজের লাইন হবে, তো আমি এখানে ফ্রিজের লাইন নিয়ে এসেছি। তো এখান থেকে আমার দেখেন আমি বারান্দার লাইন আমি নিয়ে এসেছি এবং কিভাবে নিয়ে আসলাম আপনাদের দেখাবো। তো এখানে আমি ফেজ এবং নিউট্রাল আমি এখানে জয়েন দিয়ে দেবো। এটাকে আমি পাইপের মধ্যে আমি ফুটো করে আমি যে বারান্দার যে পয়েন্টে আমার বোর্ড হবে ঠিক সেই পয়েন্টে আমি ফুটো করে আমি লাইন নিয়ে এসেছি। তো এটা আমার সকেট, আমার ফ্রিজের কম্বাইন্ড সকেট। তো আমার এখানে সংযোগ দিয়ে আমি এটাকে লাগিয়ে দিব দুই পাশে ডান এবং বাম স্ক্রু দিয়ে। এটা পুরাতন বোর্ড ছিল, এই জন্য আমি পুরাতন লাগিয়ে দিলাম। তো এখন এটা আমার বারান্দার লাইন। তো বন্ধুরা, আমি যে ফ্রিজের যে বোর্ডটা দিলাম তার আপনার 2 ফুট উপরে আমার যে বোর্ড আছে, ওই পাইপ আছে, পাইপের ভিতর ফুটো করে আমি এই পাশে বোর্ডের লাইন এসেছি। এরপর আমি বোর্ডের থেকে দেখেন আমি হোল্ডার লাইন নিয়ে এসেছি। তো দেখেন আমি এখানে হোল্ডার আমি 4 বোর্ড আমি লাগানোর পর আমি বাটাম হোল্ডার এখানে লাগিয়ে দিচ্ছি। দেখেন এই যে আমার ভিতরে দেখেন আমি কিভাবে লাইন নিয়ে এসেছি। দেখেন বোর্ডের ভিতর থেকে মধ্য করে আমি ফুটিয়ে করে এ পাশে নিয়ে এসেছি লাইন নেওয়ার জন্য। কিন্তু এখানে যখন লাগাবো বোর্ড লাগাবো তখন বোঝা যাবে না যে আমি কোন পাশ থেকে বা কীভাবে লাইন নিয়ে এসেছি।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লাইন কিন্তু দেখা যাচ্ছে না যে আমি কিভাবে নিয়ে এসেছি, বোঝা যাবে না। এটা কিন্তু খুব সুন্দর এবং আকর্ষণীয় কাজ এবং স্থায়ী মতো, এটা সহজে নষ্ট হবে, খুলে পড়বে না। দেখেন আমি যেটা বোঝার কথা বলছিলাম, তো প্রথমত বন্ধু এটা আমার প্রথম রুম, যে রুম থেকে আমি কাজ শুরু করলাম সেই রুমের লাইন দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি দেখাবো যে আমি কিভাবে কাজ করেছি। দেখেন আমি যেটা বললাম যে হোল্ডার নিচে আমার মেন সুইচ হবে, তো এটা আমি এখন মেন সুইচ আমার কাজ হয়ে গেছে, আমি লাইন তুলে দেব। এটা আমার এই রুমের সুইচ এবং এটা আমার পরবর্তী দুই রুমের ছোট এবং একটা বড় রুমের এটা ব্রেকার 10 অ্যাম্পিয়ার এবং এটা 16 অ্যাম্পিয়ার। যেহেতু আমার ফ্রিজ আছে, অন্যান্য আরও এখানে আছে, তো এখানে আমার এটা ফ্যানের সুইচ, আমি এখন ফ্যানের সুইচ দেবো। দেখেন বন্ধুরা আমার ফ্যান ঘুরে এবং বাল্বের সুইচ দিলে বন্ধুরা দেখেন বাল্ব আমার কানেকশন পায়। তো বন্ধুরা তাহলে আমার লাইন কিন্তু এই রুমে ক্লিয়ার। এখন আমি আর এক রুমে যাব। আমি এই রুমে লাইন নিয়ে এসেছি, আমি এখানে বোর্ড দিয়েছি যেহেতু দরজার পাশে কিন্তু আমি দেখেন আমি লাইন নিয়ে আমি এই পাশে লাইন নিয়ে এসেছি এবং এই পাশ থেকে আমি দেখেন আমি এখানে আমার এই রুমের মিডল আমার এই সাইডে ছিল, এই জন্য আমি বলটাকে পরে নিয়ে এসেছি। তো এটা আমার বাল্বের সুইচ বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার এই রুমের মিডল, এই জন্য আমি বলটাকে আমি পিলারে না দিয়ে আমি সাইডে দিয়েছি। তো এই 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 বোর্ডের ভিতর থেকে আমি বোর্ডে ফুটো করে আমি বারান্দায় লাইন নিয়ে এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখেন এই পাশের লাইন কিন্তু আমি নিয়ে এসেছি, কিন্তু বোঝা যাবে না যে আমি কিভাবে লাইনটা আমি এখানে নিয়ে আসলাম। দেখেন কোনো সাইডে ফুটা নেই, কিছু নাই, এটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ড্রিল মেশিন দিয়ে আমি ফুটো করে নিয়ে এসেছি। তো এটা আমার সেই ফ্রিজের ঘর, সেটা আমি এই রুমে আমি কিভাবে কাজ করছি দেখেন। তো এই হোল্ডারের পিছন থেকে আমার ওই রুম থেকে আমার মেন লাইন নিয়ে এসেছি, এখানে একটা টেলিভিশন থাকবে। তো এখানে আমি টেলিভিশনের জন্য একটা পাওয়ার লাইন আমি এখানে দিয়ে দিয়েছি। তো এইখানে আমার সুইচ বোর্ড, যেহেতু আমার দরজা আমার আছে, দরজার সাথে আমাকে সুইচ বোর্ডটা লাগাইতে হবে। তো এখানে আমি ফ্যানের লাইন দিয়েছি, দেখেন ফ্যানটা ঘুরছে এবং এখানে বাল্ব আমার দেওয়া আছে, বাল্বের সুইচ দিলে বাল্বের লাইন পেয়ে যাবে। বন্ধুরা দেখেন আমি বাল্বের লাইন কিন্তু পেয়ে গেছে, আমার বাল্ব কিন্তু জ্বলে বন্ধুরা। তো এখন আমি ফ্রিজের লাইন আমি করেছি, দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্রিজের লাইন কিন্তু এখানে হয়ে গেছে, ফ্রিজের লাইনও কিন্তু পেয়ে গেছে। তো এই পাশে ফটো করে আমি দেখেন আমি এই পাশে বোর্ডের লাইন নিয়ে এসেছি। তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। তো আমার চ্যানেল যদি এখনও আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অল করে থাকবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।